প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটি জাতীয় সংসদ আছে যার অপর নাম হচ্ছে আইনসভা। এই আইনসভায় মূলত জনগণের জন্য আইন তৈরি করা হয়, জনগণের কল্যাণার্থে আইন তৈরি করা হয়। আর যারা আইন তৈরি করেন তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবেই আইন তৈরি করে থাকেন। কিন্তু আমরা বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত 299 জন সংসদ সদস্যের মধ্যে 200 জনেরও বেশি সংসদ সদস্য ব্যবসায়ী, যার জন্য এই সমস্ত সংসদ সদস্যরা সংসদে গিয়ে জনগণের জন্য আইন তৈরি করাকে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য মনে না করে বরং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখাকে নিজেদের জ্ঞান বিবেচনা করেছে। এই জন্য কোনো সংসদের কোরাম পূরণ হতেও দেরি হয়েছে এই সমস্ত সংসদ সদস্যদের অনুপস্থিতির কারণে। আর এই জন্য এই সময়ে এসে আইনসভার গঠন এবং সংস্কারের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে বর্তমান বিদ্যমান এক কক্ষ বিশিষ্ট সংসদের পরিবর্তে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের, যাতে করে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠিত হয় বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা এবং অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের সাথে সাথে কৃষক, শ্রমিক সহ অপরাপর পেশাজীবীদের সমন্বয়ে। আর নিম্নকক্ষ গঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা, যেখানে রাজনীতিবিদদের সংখ্যাধিক্য থাকবে। ফলে আইন প্রণয়নে দেশের সকল শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষার যেমন প্রতিফলন ঘটবে, তেমনিভাবে একটি সুন্দর, যুগোপযোগী এবং টেকসই আইনও তৈরি হবে। আশা করি বর্তমান সংবিধান সংস্কার কমিটি জনগণের এই আশা আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।